হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ দ্য মাইন্ড ইট অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ ভিডিও ডে 14। 14তম দিনে আছি আমি বর্তমানে দাঁড়িয়ে দুর্লভপুর উচ্চ বিদ্যালয় এবং দুর্লভপুর পুরাতন জামে মসজিদের সামনে। এইদিকে আমাদের একটা পুরাতন জমিদার বাড়ি আছে। সেই জমিদার বাড়িটি অনেক দিন থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। আমি ইনশাল্লাহ সেইখানে যাওয়ার চেষ্টা করব। আমার সাথে আছে আমার মামা মতিন, ছোট ভাই সোহান, আরও দুইটি ছোট ভাই। অ্যান্ড নাও বর্তমানে আমি এসে পৌঁছেছি এই জমিদার বাড়িটিতে, যেটি পরিত্যক্ত হয়ে পড়ে আছে প্রায় এক যুগেরও বেশি, বা 12 বছর আগে এখানে মানুষ বাস করতো বা মানুষ বসবাস করতো, কিন্তু বর্তমানে এখন কেউ এখানে বসবাস করে না। ভিতরে বন জঙ্গল লেগে আছে এবং এইটির ভিতরে আমি এখন যাওয়ার চেষ্টা করছি। এইখানে সম্পূর্ণ এখন বন জঙ্গল লেগে গেছে। এখানে যখন মানুষ বসবাস করত তখন এইখানে কোনো প্রকার কোনো বন জঙ্গল ছিল না, এবং প্রত্যেকটা বাড়ির এই বাড়িগুলার প্রত্যেকটা বাড়ির মধ্যেখানে এরকম হাউস করা ছিল, বা এই যে যে উঁচু জায়গা, এই উঁচু জায়গা থেকে নিচু এই জায়গাটাতে হাউস করা ছিল বা নিচু জায়গা থাকতো। এই ভাঙা চূড়াগুলো পড়ে আছে। আমি ঢুকতেছি, অলরেডি আমার ভয় করতেছে, কারণ এইগুলা যে কবে ভেঙে পড়ে আল্লাহ ভালো জানে। এমন এক অবস্থা, এইখানে সব এই লতিগুলো চলে এসেছে। সব অনেক পুরাতন। এগুলা যে বয়স কত এটা বলা খুবই মুশকিল, কারণ এইগুলা হচ্ছে জমিদার বাড়ি, এবং আজ থেকে অনেক বছর আগে 1950 সালে একে ফজলুল হক আর হোসেন শহীদ সোহরাওয়ার্দী মিলে এই জমিদারি প্রথাটা বাংলাদেশ থেকে উচ্ছেদ করে। তারপর থেকে এই জমিগুলার মালিকানা কে, জমিগুলোতে কে থাকতো, এই বাড়িগুলোতে কারা বসবাস করতো, সেই কবের আগে এখন বর্তমানে কেউ কোনো প্রকার বসবাস করে না। মালিকানাধীন কে, এগুলা দেখাশোনা কে করছে, কেউ কিচ্ছু জানে না। যারা জমিদার ছিলেন তারা সেই কবে চলে গেছেন বা পালায়ে গেছেন এই দেশ ছেড়ে, আমাদেরকে ছেড়ে। যখন জমিদারি প্রথা উচ্ছেদ হয় তখনই তিনারা চলে গিয়েছিলেন। তারপরেও মোটামুটিভাবে মানুষ বসবাস করতেন। আমি কেন বলতে পারছি এত সুন্দরভাবে যে মানুষ বসবাস করতেন, কারণ আজ থেকে 12 বছর আগে আমাদের মসজিদের ইমাম এইখানে বাস করতেন এবং ওই দিকে থাকতেন ওনারা। আর এত কিছু জানার একমাত্র কারণ, ইমামের যে ছেলে ছিল মিলন, উনি আমার ক্লাসমেট, আমার ফ্রেন্ড। এই বাড়িতে আমি আসছি আজ থেকে 12 বছর আগে, কিন্তু এখন বর্তমানে এটি পরিত্যক্ত, সম্পূর্ণরূপে বন জঙ্গলে ভরে গেছে। 1950 সালে জমিদারি প্রথাটাকে বাতিল করা হয়, মানে 1950 সালে এই বাড়িটা ছেড়ে গিয়েছেন ওনারা, বা ওনারা চলে গেছেন, পালাই গেছেন যেটাকে বলে আর কি, জমিদারি প্রথা যখন উচ্ছেদ হয়। কিন্তু তার কত আগে বাড়িটা তৈরি করা, তারাও হয়তো কত শত বছর বসবাস করেছেন, এবং আরও কত শত বছর থেকে এইভাবে পড়ে আছে এই বাড়িটা। এই দিকে বাড়ির পেছনে প্রবেশ করার প্রবেশ পথ এখন সম্পূর্ণরূপে বন জঙ্গল লেগে একদম ভর্তি হয়ে গেছে। চামাচিকা উড়ে গেল না এটা? এই যে চামাচিকা, প্রচুর পরিমাণে চামাচিকাতে পরিপূর্ণ, চামাচিকাতে ভর্তি এই বাড়িটা। চলো শোন, ওপরে ওঠার কোনো ব্যবস্থা আছে কি? এই মই দিয়ে উঠতে হবে? এটাকে উঠতে পারবো? এটা দিয়ে আমি বাড়ির উপরে ওঠার চেষ্টা করছি এবং উপরের ভিউটা নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ও মাই গড, ছাদের উপরে পর্যন্ত সম্পূর্ণ। এর উপরে উঠা যাবে? মানে এর ভিতরে গেলে পড়ে যাওয়ার একটা ভয় থাকবে না? পারবো তো গো? ধরো তো ক্যামেরাটা। বিসমিল্লাহ, দেখি উঠে দেখি। এখানে হচ্ছে আমি সম্পূর্ণ এখন এই বাড়িটির উপরে, এবং
এই ছাদের দিকে ছোট ভাইরা যাইতে আমাকে নিষেধ করলো, কারণ ছাদটা যে কোনো সময় ধসে পড়তে পারে বা কোনো দুর্ঘটনা ঘটতে পারে, যার কারণে ওখানে যাওয়া যাবে না। হয়তো এইটা দিয়ে হাঁটা যাবে, যে ওয়াল আছে এই ওয়ালের উপর দিয়ে হাঁটা যাবে। তবুও আমার গা কাঁপতেছে, ভয় ভয় লাগতেছে একদম, যে কোন সময় না জানি ভেঙে পড়ে, আল্লাহ ভালো জানে। কারণ এই বাড়িগুলো শত শত বছরের পুরনো। এইরকম বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায় অগণিত পরিমাণে আছে, জমিদার বাড়ি। যেই জমিদাররা জমিদারের প্রথা করে মানুষকে লুট করেছে, মানুষকে চুষেছে, মানুষের অত্যাচার করেছে, মানুষের খেয়েছে এবং নিজের জমিদারিত্ব বজায় রেখেছে। বর্তমানে 1950 সালের পর থেকে যখন জমিদারি প্রথা উচ্ছেদ হয়ে যায়, জমিদারি প্রথা মেবি চালু হয়েছিল 1875 সালে, আমার মাথায় আসছে না যদিও, তারপর 1875 সালে, 1950 সালের পর থেকে এইভাবে যারা জমিদার ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলায় যতগুলো জমিদার বাড়ি আছেন, যারা মালিকানাধীন ছিলেন, ওনারা সবাই চলে গিয়েছেন এবং তারপর থেকে এইভাবে পরিত্যক্তভাবে সম্পূর্ণরূপে বন জঙ্গল লেগে অগণিত বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার ভিতরে ছেড়ে যাচ্ছে পরিত্যক্ত জমিদার বাড়ি। এবং আজকে আর কথা বাড়াচ্ছি না, এখান থেকে বিদায় নিচ্ছি, আপনাদের মাঝ থেকেও বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, ভালোবাসে পাশে থাকবেন। আর যদি আপনার এলাকায় কোনো প্রকার এরকম বাড়ি থাকে বা পরিত্যক্ত জায়গা থাকে বা কোনো মানুষের সন্ধান পান, যেই মানুষটি সাধারণ হয়েও অসাধারণ, তাহলে অনুগ্রহ করে আমাকে জানাবেন, আমি সেইখানে পৌঁছে যাব, সেই মানুষটির গল্প মাইন্ডিটের চোখে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জাযাকাল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম।